আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের বাসভবনে বিমান হামলার আতঙ্ক, 2 ঘন্টায় 3 বার হামলার চেষ্টা, F-16 ফাইটার জেট মোতায়েন করে পাল্টা ধাওয়া। নতুন প্রজন্মের বাভার 373 প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের ঘোষণা ইরানের। রিয়াদ যেন জেলেনস্কির ভাগ্য থেকে শিক্ষা নেয়, ট্রাম্পের বিশ্বাসঘাতকতা নিয়ে সৌদিকে ইয়েমেনের সতর্কবার্তা। ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান র, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইউক্রেন সমর্থকদের বিক্ষোভ, সপরিবারে অজ্ঞাত স্থানে পালানো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প নাকি জেলেনস্কি, কার পক্ষ নিল ইরান, যা বললেন আইআরজিসি কমান্ডার। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্পের বাসভবনে বিমান হামলার আতঙ্ক, 2 ঘন্টায় 3 বার হামলার চেষ্টা, F-16 ফাইটার জেট মোতায়েন করে পাল্টা ধাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মারে লাগোর এয়ার স্পেসে 2 ঘন্টায় 3টি সিভিলিয়ান এয়ারক্রাফট ঢুকে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারে লাগো রিসোর্ট। প্রেসিডেন্টের রিসোর্ট নিশ্চিতভাবেই ভিআইপি সিকিউরিটি জোন। সেই বিমানগুলোকে ট্রাম্পের বাসভবন মারে লাগোর এয়ার স্পেস থেকে বের করতে F-16 ফাইটার জেট মোতায়েন করেছিল নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড। ডেইলি মেইলের প্রকাশিত প্রতিবেদনে এই খবর সামনে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী F-16 ফাইটার জেট ওই সিভিলিয়ান এয়ারক্রাফটগুলিকে নির্বিঘ্নে ট্রাম্পের রিসোর্টের এয়ার স্পেস থেকে বের করে দিয়েছিল। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মারে লাগো রিসোর্টের এয়ারবেস ডায়োলেশনের ঘটনা ঘটেছিল চলতি বছর ফেব্রুয়ারি মাসে। এর মধ্যে 2টি ঘটনা ঘটেছিল 15 ফেব্রুয়ারি এবং 17 ফেব্রুয়ারি। নোরাজ এর তথ্য অনুযায়ী 18 ফেব্রুয়ারিও একটি বিমানকে ট্রাম্পের রিসোর্টের আকাশপথে ঢুকে পড়া থেকে আটকে ছিল F-16 বিমান। স্থানীয় সময়ে বেলা 11টা, 12টা এবং 1টা নাগাদ এই 3টি ঘটনা ঘটেছিল। তবে কেন ওইসব প্যাসেঞ্জার এয়ারক্রাফট হাই সিকিউরিটি জোনে ঢুকে পড়ে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত মাসে এই ঘটনা যখন ঘটে তখন ফ্লোরিডা সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে নোরাডের তরফে জানানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের পদক্ষেপ করা হয়েছিল। এই ঘটনার জেরে কারো কোনো বিপদ ঘটেনি। আইরিশ স্টারের প্রতিবেদন অনুযায়ী F-16 জেট এই সমস্ত প্যাসেঞ্জার এয়ারক্রাফটকে রিসোর্টের এয়ার স্পেস থেকে পুরোপুরি বের করে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের রিসোর্টে ফিরে গিয়েছিলেন। খুব শিগগিরই বাভার 373 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্রজন্ম উন্মোচনের ঘোষণা দিলেন ইরানি কমান্ডার। রোববার ইরানের খাতাম আল আনবিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ সক্ষমতা ও সম্ভাবনার উপর জোর দেন, যা যে কোনো হুমকির মোকাবেলার প্রস্তুত। বিস্তারিত জানাচ্ছেন মারিয়াম হাবিবা। নতুন প্রজন্মের বাফার 373 প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ শক্তির শিখরে রয়েছে এবং তারা যে কোনো হুমকির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে প্রস্তুত। নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে এই কমান্ডার উল্লেখ করেন, বেশিরভাগ সামরিক সরঞ্জাম সম্পূর্ণভাবে দেশীয়ভাবে নির্মিত। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বলেন, আমরা এই সরঞ্জামগুলোর উন্নয়ন করেছি যা বিদ্যমান হুমকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমনকি সেই হুমকির চেয়ে উচ্চমানের। একসঙ্গে তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে বলেন, সামরিক মহড়ায় আমাদের সশস্ত্র বাহিনীর কেবল একটি ক্ষুদ্র অংশ প্রদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে কিভাবে উন্নত সংস্করণের বাফার 373 প্রতিরক্ষা ব্যবস্থা রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
আলী রেজা বলেন, নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ব্যবস্থা খুব শিগগিরই উন্মোচন হবে, যার শক্তি বিশ্বের অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে অতুলনীয়। সূত্র মেহের নিউজ। রিয়াদ যেন জেলেনস্কির ভাগ্য থেকে শিক্ষা নেয়। ট্রাম্পের বিশ্বাসঘাতকতা নিয়ে সৌদিকে সতর্ক বার্তা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা সৌদি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অপমান করেছে তা থেকে রিয়াদকে শিক্ষা নিতে হবে। ওয়াশিংটনের অন্ধ অনুসরণ করা উচিত নয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ ফারাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রিয়াদ যেন জেলেনস্কির ভাগ্য থেকে শিক্ষা নেয়। ট্রাম্প ইস্যুতে সৌদিকে সতর্ক বার্তা দিয়েছে ইয়েমেন। তিনি সৌদি নেতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হোয়াইট হাউসে সম্প্রতি যা ঘটেছে তা থেকে শিক্ষা নিন। সেখানে কিভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবজ্ঞা করা হয়েছে তা দেখুন। ওই পোস্টে ফারাহ সরাসরি সৌদি কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, আপনারা কি দেখেননি যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র এমনকি ইহুদি পরিচয়ের জেলেনস্কিকেও কিভাবে সহজেই ত্যাগ করেছে? আপনাদের কি নিশ্চয়তা আছে যে আমেরিকান ব্যাংকগুলোর রাখা সম্পদ নিরাপদ থাকবে? তিনি প্রশ্ন রেখে আরো বলেন, আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে যুক্তরাষ্ট্র একদিন আপনাদের বিরুদ্ধেও মুখ ফিরিয়ে নেবে না, যেমনটি তারা ইউক্রেনের সঙ্গে করেছে? ফারাহ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে এমন অবজ্ঞাসূচক আচরণ করতে পারে তাহলে মুসলিম ও আরব বিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আরো খারাপ হতে পারে। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং নতুন সমঝোতার আলোচনা চলছে। সূত্র ইরনা। ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান র। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ পরিচালনা করত ইন্ডিয়ান র দিয়ে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই হাত ছিল ভারতের পোষা বিশেষ বাহিনীর। 24-এর গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাবার পর অনেকেরই ধারণা ছিল বাংলাদেশ র মুক্ত হয়েছে, কিন্তু ধারণাটি ভুল। এবার নতুনভাবে নতুন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান এই বিশেষ বাহিনীর সদস্যরা। এমন চাঞ্চল্যকর তথ্যই ফাঁস করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। মারিয়াম হাবিবার রিপোর্ট। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর একদল কর্মকর্তা বাংলাদেশে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে। তার এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পরই এটি নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে। এর আগে গত 24 জানুয়ারি তার আরও একটি ফেসবুক পোস্ট অনুযায়ী ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থার 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 6 নভেম্বর 2024 ঢাকায় আসেন। এই সফরে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা। জানা গেছে, গত বছরের 6 নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227 এর উপদেষ্টা ও পরিচালক পর্যায়ের 2 কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্চকদাসী খাম্পা ঢাকায় আসেন। তারা দুজনই ভারতের আইপিএস কর্মকর্তা। এর আগে অশোক কুমার সিনহা 2023 সালের 6 সেপ্টেম্বর ও 10 নভেম্বর 2 দফায় একদিনের করে সফরে বাংলাদেশে এসেছিলেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে গোয়েন্দা সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা 24 নভেম্বরে আবারও ঢাকায় এসেছিলেন। তবে এবার আগের সফরগুলোর তুলনায় ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাদের। ভারতের বিশেষ এই বাহিনীর চক্রান্ত বোঝার বাকি নেই বাংলাদেশের। ভারতীয় যে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত তাও এখনো ওপেন সিক্রেট। ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা ভ্যান্সের গাড়ি বহর দেখে ক্ষোভে ফেটে পড়েন ও তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করেন। বিস্তারিত প্রতিবেদনে।
ইউক্রেন সমর্থকদের এই বিক্ষোভের সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হওয়া বৈঠক থেকে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণভাবে শুরু হলেও হঠাৎ করে ভ্যান্স জেলেনস্কির উপর তীব্র ভাষায় আক্রমণ করেন, যা জেলেনস্কিকে পুরোপুরি অপ্রস্তুত করে ফেলে। ওই বৈঠকে যখন জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান নিয়ে ভ্যান্সের বক্তব্য জানতে চান, তখন ভ্যান্স বলেন, আমি এমন কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আর বলেন, প্রেসিডেন্ট আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমেরিকান মিডিয়ার সামনে এসে এভাবে বিষয়টি উত্থাপন করা আপনার পক্ষ থেকে অসম্মানজনক। এরপর তিনি অভিযোগ করেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলেনস্কি। এছাড়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এই নাটকীয় বাকবিতণ্ডার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোনোভাবেই ক্ষমা চাইতে বাধ্য নন। ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত প্রেসিডেন্টের প্রতি ভ্যান্সের আচরণ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছেন, তবে কিছু রিপাবলিকান নেতা ভ্যান্সের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। সূত্র ফক্স নিউজ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি অপমানজনক আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি প্রমাণ করে এমন একটি বিদেশি শক্তির উপর নির্ভরতা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যায়, যা একেবারে অনির্ভরযোগ্য হয়ে পড়ে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাংসিরি বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্য কোনো শক্তির উপর নির্ভরশীল হয় তার পরিণতি জানা থাকে। ইউক্রেনের পরিস্থিতি তার উদাহরণ। তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের উপস্থিতি ইরাকের কোনো প্রকৃত উন্নয়ন আনতে পারেনি এবং সেখানে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা সকলেরই জানা। তিনি বলেন, যদি ট্রাম্প ইউক্রেনের মতো একটি অর্ধ ইউরোপীয় দেশ সম্পর্কে এমন মনোভাব পোষণ করেন, তাহলে মুসলিম দেশগুলোর প্রতি তার মনোভাব কেমন হবে তা অনুমান করাটা খুবই সহজ। তাছাড়া তাংসিরি আরো মন্তব্য করেন, ইরানকে তার অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে নিজেকে স্বনির্ভর করতে হবে এবং বিদেশি শক্তির উপর নির্ভরতা পরিহার করতে হবে। জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকটি গত শুক্রবার উত্তপ্ত তর্ক বিতর্কের মধ্যেই শেষ হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইউক্রেনের প্রেসিডেন্টকে অভিযোগ করেন, ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেনি মার্কিন সাহায্যের জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্পের বাসভবনে বিমান হামলার আতঙ্ক, 2 ঘন্টায় 3 বার হামলার চেষ্টা, F-16 ফাইটার জেট মোতায়েন করে পাল্টা ধাওয়া। নতুন প্রজন্মের বাভার 373 প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের ঘোষণা ইরানের। রিয়াদ যেন জেলেনস্কির ভাগ্য থেকে শিক্ষা নেয়, ট্রাম্পের বিশ্বাসঘাতকতা নিয়ে সৌদিকে ইয়েমেনের সতর্ক বার্তা। ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান র, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইউক্রেন সমর্থকদের বিক্ষোভ, সপরিবারে অজ্ঞাত স্থানে পালানো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প নাকি জেলেনস্কি, কার পক্ষ নিল ইরান, যা বললেন আইআরজিসি কমান্ডার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।